আসসালামু আলাইকুম। আপনাদেরকে rawdatun.org-এ স্বাগতম। এটা আমাদের ভার্চুয়াল ক্যাম্পাস এবং আমরা প্রথম সপ্তাহের ম্যাটেরিয়ালগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনাদের কাছে একটা ফোনিক্স বই এর লিঙ্ক পাঠানো হয়ে গেছে। এর মধ্যে একটা পিডিএফ লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা বুক ওয়ান প্রিন্ট করবেন। বুক ওয়ান প্রিন্ট করে দেন এটা নিয়ে আপনারা কাজ শুরু করবেন ফোনিক্স শেখার জন্য। আচ্ছা, এখন আপনারা কিভাবে এটা করবেন আমি একটু দেখাচ্ছি। ফোনিক্সে যাবেন, গিয়ে উইক 1 ফোনিক্স লেখা আছে, বাকিগুলো ইগনোর করবেন। জাস্ট গো টু উইক 1। মনে রাখবেন উইক 1 শেষ করতে আইডিয়ালি অ্যাকচুয়ালি 2 উইক লাগার কথা, কিন্তু এরপরেও আমি উইক 1 অনেক দ্রুত শিখতে পারে, তো ওই জন্য আমি উইক 1 রেখেছি। উইক 1 আমাদের গোলটা হচ্ছে, এটা চাইলে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন মোবাইলে কিংবা আপনাদের ল্যাপটপে। তবে ল্যাপটপ অনেক বেশি প্রেফার করব। আমি মোবাইল থেকে আসলে এটা রেকর্ড করছি। তো আমি যেখানে ক্লিক করি এখানে একটা ফুল স্ক্রিন হয়ে যাবে। স্টার্ট দ্য কোর্স। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ভাওয়েল শিখাবো বাচ্চাদেরকে। আসলে উইক 1-এর গোল হচ্ছে এই ভাওয়েলগুলা, এই যে আ, এ, ও, ই, তারপরে আ এবং এস, পি, টি, ফা, ঠা এবং খা, বা এবং ডা, এগুলা শিখা। এগুলো বারবার বাচ্চাদেরকে দিবেন। ওরা দেখবেন যে একটু আপনি যদি ওদেরকে সাপোর্ট করতে পারেন, যে ওরা নিজেরাই আগ্রহ করে বারবার দেখছে, হ্যাঁ, যার ফলে কী হবে, ওরা এটার যে উচ্চারণটা সেটা খুব ভালো করে শিখবে। এবং মনে রাখবেন এটার জন্য অবশ্যই তাদের সামনে সে প্রিন্টেড বইটা থাকতে হবে। প্রিন্টেড বইটার সাথে এটা অনেক বেশি মিল, সেম জিনিস, কিন্তু ওটাতে উচ্চারণ নেই, কিন্তু ওটা সামনে থাকবে। ওটা দেখে ওরা এখান থেকে দেখে ওরা ফোনিক্স বই থেকে পড়বে। ব্ল্যান্ডিং বাচ্চা যদি একটু অ্যাডভান্স হয়, তাহলে আপনারা সিভি ব্ল্যান্ডিং অর্থাৎ কনসোনেন্ট যেটা ছিল, আমরা কিন্তু এখানে দেখেন আমরা 5টা ভাওয়েল শিখেছি এবং তারপর আমরা 6টা কনসোনেন্টের উচ্চারণ শিখেছি। তো ওইগুলোকে প্রত্যেকটা ভাওয়েল দিয়ে আমরা কনসোনেন্ট এবং ভাওয়েলের ব্ল্যান্ডিংগুলো এখানে শেখাচ্ছি। যেমন ধরেন এখানে আছে আ, সা, এ, সে, ঠিক আছে? তো এটা বারবার করে দেখাবেন। অক্ষরগুলোকে ফিজিক্যাল প্রিন্টেড যেটা রঙিন কপি, এটার উপর গুরুত্ব দিবেন। আশা করি আপনার বাচ্চা ইনশাল্লাহ শিখবে। তবে মনে রাখবেন এত দ্রুত কিন্তু ফোনিক্স একদিনেই হয়ে যায় না, কিন্তু একটু কন্টেন্ট বেশি দেওয়ার রিজন হচ্ছে আসলে আমাদের প্রথাগত চিন্তা যে বাচ্চারা অনেক কম শিখতে পারে, অনেক দেরি লাগে। এটা একদম ভুল ধারণা। বাচ্চারা আসলে আমাদের চেয়ে বেশি মেধাবী, ওরা অনেক বেশি নিতে পারে। সো এই জন্য আমি একটু বেশি করে দেই। নিতে না পারলে নিতে পারবে না, ঠিক আছে, গিভ ইট টাইম, নো প্রবলেম উইথ দ্যাট, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা পরবর্তী চলে যাব ল্যাঙ্গুয়েজে গিয়ে উইক 1-এ গেলে এটার কোনো ফিজিক্যাল কপি দরকার নেই। একটা প্রিন্টেড আছে, কিন্তু এটা আমি এখন দিতে বলবো না। আপনারা যাবেন, গিয়ে এখানে দেখবেন এখানে একটা গল্প আছে, গনামুন অ্যান্ড হিজ ফ্রেন্ডস। গল্পটা আপনি শোনাবেন। গল্পটা শোনার পরে বাচ্চাদেরকে এগুলো দেখাবেন। এই যে বাকারাতুন গরু, মানে 3টা ল্যাঙ্গুয়েজকে একই সাথে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। দেখেন সবগুলো বাচ্চার প্রচুর মজা হবে। এরপর দেখেন রিভার, নদী, হ্যাঁ। এরপর দেখবেন যে এখানে একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা চেষ্টা করবেন বাচ্চা এই এক্সারসাইজটা নিজেই যেন করে এখানে চেক করে জমা দেয়, তাহলে আমি বুঝতে পারবো যে বাচ্চা পারতেছে কিনা, ঠিক আছে? অর্থাৎ এই যেমন ধরেন নামেরুন মানে হচ্ছে বাঘ, এই যে বাঘটা এখানে নিল, হ্যাঁ, ম্যাচ অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে তাজবিদের মধ্যে তাজবিদের সরাসরি আমরা যাব না। উইক 1-এ আমরা চেষ্টা করব এটা করতে। এখানে দেখেন, এখানে ক্লিক করলেই সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আপনারা ভাবছেন যে কী ব্যাপার, একটা ছোটো বাচ্চাকে একেবারে শুরুতে আমি এইটা পড়ানো শুরু করব? হ্যাঁ, আপনি শেখা শুরু করবেন, কারণ বাচ্চারা আসলে আপনার ধারণার বাইরেই, ওরা কতটুকু ক্যাচ করতে পারে। আপনি যখন দিবেন, ও কয়েকবার শুনবে, দেখবেন যে কয়েকবার আপনি বিভিন্নভাবে ওকে এটা শেখানোর চেষ্টা করবেন। এরপরে ওকে দেখাবেন যে ও চাইলে এখানে রেকর্ড করতে পারে। এই যে এখানে
এরপরে আসেন আমরা আসবো ম্যাথমেটিক্সে আমরা উইক 1-এ আমাদের হচ্ছে আমরা লেটস কাউন্ট আমরা কাউন্ট দেখব। যাদেরকে নার্সারিতে সরাসরি ভর্তি করেছি তারা এটাই দেখবে, এখান থেকেই শুরু করবে। আর যারা প্লেতে আছে তাদের জন্য একটা এক্সট্রা কন্টেন্ট কিছু আমি প্লে আলাদা একটা ক্লাস করে দিব, সেখানে ওরা কিছু জিনিস ম্যাথ ওখান থেকে শিখবে, কিন্তু এটা নার্সারির জন্য। 1 2 3 4 আমি একটা দেখাই, 1 pencil, তাহলে এরকম করে ওরা 1 থেকে 10 পর্যন্ত শিখা এবং drag and drop শিখা চেনা, এটাই হচ্ছে টাস্ক। এটা কিন্তু এক সপ্তাহে হুট করে হবে না, আপনাকে বিভিন্নভাবে ওদেরকে পেন্সিল দিতে হবে, বিভিন্ন অবজেক্ট দিতে হবে, দিয়ে ওদেরকে এগুলো কাউন্ট করতে উৎসাহ দিতে হবে। তো এটা 1 উইকে অনেকে পারে, অনেকে দেরি হয়, তো এটা ডিপেন্ডিং অন স্টুডেন্টস আর কি। the correct numbers. আপনি এখানে ডিফারেন্সিয়াল কাউন্টিংটা শিখাবেন, এটা আমি আপাতত সেকেন্ড উইকের জন্য লিখে দিলাম। আগে কাউন্টিংটা খুব স্ট্রং করুন। কাউন্টিং মানে কিন্তু শুধু কাউন্টিং জানবে তা না, অক্ষর দেখে চিনতে পারবে এটা যে 1, এটা 2, এটা 3। তো এটার জন্য আমি একটা আপনাদেরকে প্রিন্ট আউট পাঠাবো, ওই প্রিন্ট আউটটা করে ওটা একটু ওদের সামনে রাখবেন আর কি, যারা যেন 1 2 3 1 থেকে 10 পর্যন্ত তারা চিনতে পারে। তো এই হচ্ছে কথা, ল্যাঙ্গুয়েজের কথা হলো, সব কিছু হয়ে গেলো। ঠিক আছে, তাহলে শুরু করেন, বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দিব।